ফ্রেন্ডস, শীতকালে ত্বকে চুলকানোর সমস্যা সবারই কম বেশি সাধারণত আক্রমণ করে থাকে। ত্বক চুলকানোর সমস্যায় জর্জরিত কেউ কেউ অতিরিক্ত মাত্রায় ত্বক চুলকাতে চুলকাতে ত্বকের উপরের সাধারণত স্কিনের লেয়ার উঠিয়ে ফেলে বা নখের সাধারণত সেকেন্ডারি ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। ত্বককে চুলকানো রোধ করার জন্য আপনি যখন অনেক অনেক উপায় খুঁজছেন, যখন আপনার ত্বকে এত বেশি চুলকানির সমস্যা তৈরি করছে শীতের সময়ে, আপনি নিয়মিত গোসল করেও এর সমাধান খুঁজে পাচ্ছেন না, তখন মাত্র 3টি উপায় আপনার জন্য নিয়ে এসেছি, যেটি বিজ্ঞানসম্মত এবং কার্যকরী একটি পদক্ষেপ হতে পারে। আপনার জীবন বদলে যায়। এই চুলকানোর সমস্যা থেকে আপনি 7 দিনের ভিতরে মুক্ত হতে পারেন। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। বন্ধুরা, যখন শীতকালে আমরা নিয়মিত গোসল করার পরেও ত্বকে তীব্র চুলকানির সমস্যা আপনাকে যখন অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতরে ফেলে দেয়, তখন আজকের সমাধানগুলো আপনার জন্যই উপস্থিত। সেটি হচ্ছে, আপনি যখন নিয়মিত গোসল করছেন তখন কম গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করুন। এবং আপনি সাধারণত আপনার ত্বকের সমস্যার জন্য নিয়মিত যে কষ্টগুলো করছেন, এজন্য আপনি গোসল পরবর্তী সময়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন ত্বককে সুরক্ষা রাখতে। প্রয়োজনে হালকা নারকেল তেল এর সাথে 1 থেকে 2 ইঞ্চি কাঁচা হলুদ সাথে ব্লেন্ড করে মিশ্রণটি তৈরি করে আপনার দেহে সারাটি শরীরের ত্বকে লাগিয়ে রাখতে পারেন। খুবই ভালো ফলাফল, এবং এটি আপনার দেহের ত্বকের চুলকানি রোধ করতে একটি বিজ্ঞানসম্মতভাবে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে, মুলতানি মাটি ও মধু দিয়ে তৈরি করুন একটি বিশেষ প্যাক। এটি খুব কার্যকরী। মুলতানি মাটি এর সাথে আপনি মধু মিশ্রণ তৈরি করে একটি প্যাক তৈরি করুন এবং ত্বকের যে সমস্ত এরিয়াতে চুলকায় সেই সমস্ত এরিয়া লাগিয়ে রাখুন। এটি একদম 100% কার্যকরী। আপনার ত্বকের চুলকানি প্রতিরোধে এটি খুব কার্যকরী পদক্ষেপ হয়ে উঠতে পারে এবং এটি আপনার ত্বক চুলকানো রোধ করে। বন্ধুরা, তৃতীয় নম্বরটি হচ্ছে, দুধ ও তুলা দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করে আপনি এই তুলার সাথে মিশ্রণের দুধটি আপনার দেহের সারা শরীরে যে সমস্ত জায়গায় চুলকায় এগুলোতে সুন্দরভাবে ঘষে লাগিয়ে রাখতে পারেন। যেমনিভাবে পরিষ্কার হয়, তেমনি আপনার ত্বকের চুলকানিকে রোধ করতে এটি বিজ্ঞানসম্মতভাবে কাজ করে থাকে। এবং 7 দিন ব্যবহারে আপনার চুলকানির সমস্যা কেটে যায়, এবং একটানা 1 মাস ব্যবহার করলে আপনার চুলকানি একদম সেরে যায়। বন্ধুরা, হলুদ ও যে বিশেষ একটি রেমেডির কথা বলেছি, হলুদ ও নারকেল তেল। আপনারা জানেন হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, কার্কিউমিন উপাদান এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, এবং এটি আমাদের দেহের ত্বকের চুলকানি রোধ করে। অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকার কারণে ত্বকের চুলকানি রোধ করে, ছত্রাকের আক্রমণ থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে। আপনি হলুদ দিয়ে নারকেল তেলের এই বিশেষ রেমেডিটি নাম্বার 1 হিসাবেই আপনার দেহে প্রয়োগ করতে পারেন। এটি খুব কার্যকরী, এবং নারকেল তেল এটি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং দেহের ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করতে এবং দেহের জ্বালাপোড়াকে কমাতে খুব দ্রুত উপশম করে দিতে চুলকানি রোগকে ভালোভাবেই কার্যকরী। এবং এটি 7 দিন ব্যবহার কারণে আপনি অতি দ্রুতই সফলতা পেয়ে যান। তাই আপনি নারকেল তেল ও হলুদের যে বিশেষ রেমেডিটি এটি সহজেই নিজের উপর প্রয়োগ করে উপকারটি রূপে নিতে পারেন। বন্ধুরা, এছাড়া নিয়মিত চুলকানিকে প্রতিরোধ করার জন্য আপনি অবশ্যই অতিরিক্ত সাবান ব্যবহার না করে আপনি অবশ্যই 1 বাটি পরিমাণ নিম পাতাকে সুন্দরভাবে ভালোভাবে পিষে নিয়ে এটি অবশ্যই কুসুম গরম পানির সাথে মিশ্রণ তৈরি করে প্রতিদিন গোসলের সময় এটি মিশিয়ে আপনি গোসল করতে পারেন। এবং এটি খুবই কার্যকরী আপনার দেহের চুলকানিকে প্রতিরোধ করতে। ত্বকের উপরে সাধারণত চুলকানো এবং ত্বকের বিভিন্ন প্রকার সমস্যা, প্রদাহজনিত সমস্যা, ত্বকের উপরে ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করে, ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিরোধ করে অতি দ্রুত আপনাকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, বুঝতেই পারছেন এই বিশেষ বিশেষ টিপসগুলো যেগুলো চুলকানিকে প্রতিরোধ করে আপনাকে সুস্থ করে দিতে সক্ষম, একদম বিনামূল্যেই। আপনি এই টিপসগুলো তাই অবশ্যই নিয়মিত ফলো করে অতি দ্রুত এর সুফলতাগুলো নিতে পারেন নিজের ভিতরেই, এবং নিজ আয়ত্তে সুফলভাবেই আপনি কিন্তু অতি দ্রুত সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার পান। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আজকের এই চ্যালেঞ্জগুলো আপনি গ্রহণ করছেন কি? আপনার চুলকানোর সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।